কুষ্টিয়াতে লালনের উৎপত্তি ঘটে যেভাবে, উক্ত বিষয়টি তুলে ধরছি আপনাদের সামনে। মানুষের মুখে মুখে লালন শাহ বা লালন ফকির নামে একজন বাউলের কথা শুনেছেন। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে আধ্যাত্মিক সাধকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। তিনি একাধারে বাউল সাধক ও বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাকে বাউল সম্রাট হিসেবে অভিহিত করা হয়। গান্ধীরও ২৫ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। লালন ফকির বাউল গানের অতি জনপ্রিয় স্রষ্টা হলেও তার জীবন সম্পর্কে অনেক তথ্য সকলের অজানা। এমনকি তার রহস্যময় জীবনের অনেক তথ্যই গোপন করে রেখে গেছেন। তবে মানুষের অজানা বিষয়কে জানার আগ্রহ বরাবরই বেশি। সেই আগ্রহের কথা চিন্তা করেই আমার এই ভিডিওটিতে দেখতে পারবেন লালন ফকিরের নানান অজানা তথ্য ও অবাক করা জীবনের গল্প। মানবতার জয়গান করা অতি সাধারণের মাঝে অসাধারণ এক বাউল সাধকের এই জীবনী আপনাকে নিয়ে যাবে কোনো এক অজানা শহরে। কুষ্টিয়া শহরের অদূরে সেউরিয়া একটি ছায়াগ্রা নিবিড় গ্রাম। একপাশে গড়াই ও অন্য পাশে কালীগঙ্গা, দুটি বহমান নদী। আজ থেকে প্রায় ২০৩০ বছর আগের একদিন ভোরবেলা ১৬ থেকে ১৭ বছরের অচেতন লালন ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর তীরে এসে ভিড়ল। সাউদিয়া গ্রামের মৌলানা মলম কারিগর নামাজি লোক। সেদিন ভোরবেলা মৌলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর তীরে হাওয়া খেতে আসলো। হঠাৎ দেখতে পেলেন অচেনা সঙ্গহীন যুবক অর্ধ জলমগ্ন অবস্থায় পড়ে আছে। ছেলেটির মুখে ও গায়ে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে যেয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে। খুব ধীরলয়ে চলছে শ্বাস প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলম এর বুকের মধ্যে হু হু করে উঠল। এ কোনো অচেনা যুবক নয়, খোদা যেন তার সন্তানকেই ভাসিয়ে এনেছেন তার কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং অপর ৩ ভাইকে সাথে নিয়ে আসলেন। অতঃপর ৪ ভাই ধরাধরি করে অচেনা যুবককে নিজের বাড়িতে আনলেন। তারপর মলম ও তার স্ত্রী মতিজান দিনরাত সেবা যত্ন করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটির মুখে জীবনের আলো ফিরে এলো। মতিজান জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম কি? যুবকটির উত্তর ছিল লালন ফকির। হ্যাঁ, সে যুবকটি ছিল লালন ফকির। ১৭৭৪ সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া তখন জেলা ছিল না। অবিভক্ত ভারতবর্ষে নদিয়া জেলার অন্তর্গত কুমারখালী ছিল তখন ইউনিয়ন। লালন গড়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রী মাধব কর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। সেই পরিবার থেকে কিভাবে তিনি মুসলিম পরিবারে এসে ঠাঁই পেলেন তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। তবে কথিত আছে ছেলেবেলায় অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে ত্যাগ করে, কথিত আছে গঙ্গা স্নান শেষ করে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়ে পড়েন। রোগের প্রকোপে অচেতন হয়ে পড়লে সঙ্গী সাথীরা তাকে মৃত মনে করে রোগ সংক্রমণের ভয়ে তাড়াতাড়ি মুখাল্লি করে নদীতে ফেলে দেয়। তারপরে তিনি ভাসতে ভাসতে সেই মুসলিম পরিবারে গিয়ে ওঠেন। তারপর রোগ মুক্তির কিছুদিন পর লালন ফকির বিদায় চাইলেন। বললেন, আমি সংসার ত্যাগী মানুষ, এই ভব সংসারে আমার ঠাঁই নাই। কথিত আছে লালন অলৌকিকভাবে হেঁটে
কালীগঙ্গা পার হয়ে যায়। পরে অবশ্য মলম ডিঙি নৌকা নিয়ে পার হয়ে প্রায় দৌড়ে গিয়ে লালনকে ধরে ফেলে এবং সেউরিয়ায় ফিরে যাওয়ার জন্য ব্যথিত হৃদয়ে অনুরোধ করে। লালন কিছুক্ষণ চিন্তা করে বলছে, যেতে পারি, তবে আমার জন্য আলাদা জায়গায় ব্যবস্থা করতে হবে। নিঃসন্তান মলম তার প্রিয় সন্তানের কথা রাখলেন। কালীগঙ্গার তীরে শ্যামল বৃক্ষমণ্ডিত মলমের বাগানে তৈরি হলো চৌচালা ঘর আর আকড়া বাড়ি। চৌচালা ঘরটি লালন সাধনকক্ষ হিসেবে ব্যবহার করতেন। কালের নিয়মে সনের ঘরটি বিলীন হয়ে গেলেও মহান সাধক লালনের পরশমাখা সাধনকক্ষের কপাট জোড়া এবং জলচৌকি এখনও লালন একাডেমির জাদুঘরে রাখা আছে। লালনের মুখে বসন্তের দাগ ছিল। তার হাত দুটো এত লম্বা ছিল যে দাঁড়ালে আঙুলগুলো হাঁটুর নিচে পড়ত। উঁচু নাক, উন্নত কপাল আর গৌরবর্ণের লালনের ছিল গভীর দৃষ্টিসম্পন্ন চোখ, কাঁধ বরাবর চুল, লম্বা দাড়ি, হাতে ছড়ি, পায়ে খড়ম, গায়ে খিলগা, পাগড়ি, আশলা, তহবল, সব মিলিয়ে লালন যেন বকে সিদ্ধ পুরুষ, পরিপূর্ণ সাধক। লালন মুখে মুখে এই গানের পদ রচনা করতেন। তার মনে নতুন গান উদয় হলে তিনি শিষ্যদের ডেকে বলতেন, পোনা মাছের ঝাঁক এসেছে। লালন দিয়ে শোনাতেন ফকির মানিক ও মনির উদ্দিন শাহ, সেই বাঁধা গান লিখে নিতেন। লালনের জীবনদশাতে তার গান বহুল জনপ্রিয়তা পেয়েছিল। একসময় লালনের বাবার আকড়া বাড়িতেই ক্রমে সাধন ভজনের অন্যধামে পরিণত হয়। ফজরের নামাজের পর মৌলানা মলম কোরআন তেলাওয়াত করতেন। ফকির লালন মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেন আর মানে জিজ্ঞাসা করতেন। লালন কোরআনের কিছু কিছু আয়াতের আধ্যাত্মিক ব্যাখ্যা করতেন। ব্যাখ্যা শুনে মৌলানা মলম অভিভূত হয়ে যেতেন। লালনের প্রতি অপরিসীম ভক্তি ও অনুপ্রাণিত হয়ে একসময় মৌলানা মতি তার লালনের কাছে দীক্ষা গ্রহণ করে। মলম কারিগর থেকে হয়ে যান মলম শাহ। অন্যদিকে মতিজান হয়ে যান মতিজান ফকিরানী। ফকির মলম ছিলেন সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ। শীর্ষ মলমের অপর দুই ভাই কলম ও তিলম সাহস্ত্রিক পর্যায়ক্রমে লালনের শীর্ষ গ্রহণ করেন। সেউরিয়ায় কয়েক বছর থাকার পর লালন তার শিষ্যদেরকে ডেকে বললেন, কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছি, তোমরা আমার সাধনকক্ষ দেখাশোনা করো। সপ্তাহ তিনেক পর তিনি একটি অল্পবয়স্কা সুশ্রী যুবতীকে নিয়ে ফিরলেন। মতিজান ফকিরানী জিজ্ঞাসা করলেন, মেয়েটা কে বাবা? তোমাদের গুরুমা। একথা শোনার পর আকড়া বাড়ি সকলেই গুরুমাকে ভক্তি করা শুরু করলেন। বিশোকা নামের এই মেয়েটি সারা জীবন লালনের সাথে ছিলেন। লালনের মৃত্যুর 3 মাস পর সেও মারা যান। বিশোকা ফকিরানী প্রায় 100 বছর ধরে সেউরিয়ায় ছিলেন, কিন্তু তার প্রকৃত নাম পরিচয় জানা যায়নি। এমনকি মৃত্যুর পরও তার কোনো আত্মীয় বা পরিচিতজনকে খুঁজে পাওয়া যায়নি। অচিন মানুষ ফকির লালনের মতোই বিশোকা রানী আজও এক অচেনা নারী। লালন একদিন তার সাধন ঘরে একা একা বসেছিলেন। এমন সময় খোকসা থানার কমলাপুর গ্রামের 2 জন ভক্ত এসে জানালেন যে তাদের গ্রামে কলেরা লেগেছে। সেখানকার ভক্ত ফকির রহিম শাহ তার নাবালক পুত্র এবং স্ত্রীকে রেখে কলেরা আক্রান্ত হয়ে মারা গেছে। সব শুনে লালন খুব মর্মাহত হলেন। ফকির রহিম শাহের নাবালক পুত্র শীতলকে নিজের কাছে আনলেন। বিশোখা ও লালন তাকে পুত্র স্নেহে লালন পালন করতে লাগলেন। অন্যদিকে বেশ কয়েক বছর পর ফকির শুকুর শাহ তার মাতৃহারা কন্যাকে লালনের কাছে নিয়ে আসেন। লালন স্নেহের তাকে
কোলে তুলে নিলেন এবং বিশাখাকে বললেন, আজ থেকে এই শিশুটিও তোমার কন্যা। পরীর মতো সুন্দরী মেয়েটিকে লালন পরী না বলে প্যারিনেসা বলে ডাকতেন। 1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার সেউরিয়াতে নিজ আকড়ায় মৃত্যুবরণ করেন। আজও সারা দেশের বাউলের ভক্তবিন্দুরা অক্টোবর মাসে সেউরিয়ায় মিলিত হয়ে লালন শাহের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে দেয়। তার মৃত্যুর 12 দিন পর তৎকালীন পাখি পত্রিকা মীর মোশাররফ হোসেন সম্মানিত হিদ করিতে প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয়। রচনা লেখক এর নাম রায়চরণের। লালনের বেশ কিছু রচনাবলী থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্মগ্রন্থ বর্ণ সম্প্রদায়ের সম্পর্কে আদৌ শ্রদ্ধাশীল ছিলেন না। ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিমের মধ্যে জাতিগত বিভেদ সংখ্যার বাড়ছিল, তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি মানুষের কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ এসবের কোনো মূল্য ছিল না। তিনি ছিলেন মানবতাবাদী। তার শিষ্যদের মতে লালনকে কোনো ধর্ম দিয়ে বিচার করলে তাকে ছোট করা হবে। নিজেকে উনি মানুষ হিসেবে দেখিয়েছেন। আধ্যাত্মিক ফকির লালন শাহ গানের মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু, ধর্মীয় গোঁড়ামি, সুদ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনা ফিরিয়ে আনেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন। মানুষের ভেতরের পশুত্বকে হত্যাকেও মানবতার জয়গান গেয়েছেন। লালন ছিলেন স্বশিক্ষিত, তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছিলেন তা আজও বিশ্বব্রহ্মাণ্ডে চলছে। গবেষণার পর গবেষণা, তার পাণ্ডিত্য, তার জ্ঞানের যে গভীরতা তা আজও মানব জাতির কল্যাণে ব্যবহার হচ্ছে। লালন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কিংবা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন। আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর, তা মানুষের অন্তরকে বিকশিত করতে পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন। মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন মানব জাতির কথা। মানুষের মুক্তির খোঁজে দেখিয়েছেন আলোর পথ। লালনের গান দেহকেন্দ্রিক। গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকেন। অর্থাৎ লালন বিশ্বাস করেন এই মানব দেহের মধ্যেই সব আছে। এই দেহের মধ্যেই ভাবের মানুষ, মনের মানুষ, অচিন পাখি বাস করে। মানব দেহকে কখনো ঘর, কখনো খাঁচা, আবার কখনো আরশিনগর নামে ডেকেছেন। বিদগ্ধ ও পণ্ডিত জ্ঞানের তাদের মতো লালন বিষয় পড়াশোনা, তত্ত্ব তালাশ এবং লালন ফকিরের জন্ম মৃত্যু জীবন বৃত্তান্ত নিয়ে গবেষণা আমার নেই। ছোট্টবেলা থেকে গান শুনেছি, একান্ত মনোযোগী শ্রোতা হয়ে তার গানের মুদ্রিত পাঠ যেখানে যত রকম পাওয়া যেত সংগ্রহ করেছি। ক্রমে ক্রমে নানা রকম পারফেক্ট মেনে নিয়ে পড়েছি অসংখ্যবার, এখনও পড়ি। খাঁটি বাউলদের কাছ থেকে শুনেছি অনেক গল্প। সেসব মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার মতো করে লালন শাহকে নিয়ে আজকে কথাগুলো বলেছি। ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমাস্বরূপে দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে ফকির লালন শাহ মানবতায় এই জয়গান গেয়েছেন। তা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে নতুন দর্শককে দেখার সুবিধার্থে শেয়ার করে দিন।